দেখো বন্ধুরা, আজকে ভাজা করছি আমরা মুড়ি। তো এই দেখো, বাড়িতে ভাজা সুন্দর একদম মুচমুচে মুড়ি। যদিও একটু লাল হয়েছে, তবুও খেতে কোনো অরুচি থাকবে না। যেমনই সুন্দর স্বাদ, তেমনই পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেদের বাড়িতে ভাজা মুড়ি খেতে কখনোই মনে কোনো আটক আসে না। বাজারের মুড়ি যতই সোনার মতো রূপোর মতো চকচকে হোক না কেন, কিন্তু খেতে গেলে মনে হয় কোথায় ভাজলো, কেমন করে ভাজলো। তো কত সময় কত কিছু পেয়েছি মুড়ির মধ্যে। তো শাশুড়ি মাও খেতে পছন্দ করে না, আর আমার তো পছন্দই হয় না। তো দেখুন, আজকে আমরা সেইভাবে আমরা জায়গাটা প্রস্তুত অবশ্য করতে পারিনি। এখানে আমাদের একটা সুন্দর মাটির দেখুন চুলো বানানো আছে অনেক আগে থেকে। তো এখন এই বৃষ্টির সিজনে সমস্ত জায়গাটাই পুরো ভিজে গেছে। এখানে একটা ছোট চাল করা আছে বানানো। এখানে আগে আমি অনেকবার রান্নাও করেছি, আর মুড়িও অনেকবার ভাজা হয়েছে। আর এখানে বাড়িতে কোনো পুজো আশ্রা হলে এখানে একটা বড় পাথর দিয়ে উনুন করা আছে। তো সেইখানে খুব রান্না বান্না সব কাজ হয়। এখন বৃষ্টিতে সমস্ত জায়গায় পুরো ভিজে জল জল হয়ে গেছিলো। তো সেভাবে জায়গাটা পরিষ্কার করে নিই। মা আজকে উনানটা ধরালো, বলল মুড়ির চাল আছে, চলো কটা মুড়ি ভাজি। তা আমি বলছি জায়গাটা তো পরিষ্কার নেই, কিভাবে এখানে মুড়ি ভাজা করব। তো অল্প কিছু চাল নিয়ে আসছিল। তো দেখুন, এই যে উঠানটা দেখুন কি সুন্দর জ্বলছে। কাঠও অবশ্য দেখুন আমার এখানে অনেক কাটা রয়েছে, কিন্তু এই জায়গায় অনেক জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, সেই জন্য আমি ভিডিওটা করছিলাম না। দেখুন এইখানে মা এই যে বসে আছে, আর আমরা এই যে এটায় বালি গরম করছি। ওখানে রয়েছে চাল, লবণ দিয়ে রোদে চালটাকে গরম করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে মুড়ি ভাজার চালনি। এটার মধ্যে বালিতে চালটাকে দিয়ে ঘুরিয়ে এই যে এই চালনির মধ্যে দিয়ে চেলে এই যে আমরা মুড়িটাকে বানিয়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে মুড়িটা বানাচ্ছি। পরি আপনাদের ক্যামেরা করে দেখাবে আমার নাতনি, আর আমি আর মা মুড়িটাকে ভেজে নেব। তো দেখতে থাকুন কিভাবে আমরা মুড়িটাকে বানিয়ে নিচ্ছি। নাও পরি, তুমি ক্যামেরাটা ধরো, আর আমরা মুড়িটা বানিয়ে নিই। শুধু এখানটাই ধরবে, বাকি কোথাও ধরবে না। তো বালিটা হয়েই গেছে। দিদুন, আমি বালিটা দিয়ে না আমি চাল আমি না বানাবো। এইভাবে আমরা বালিতে একটু নাড়া দিয়ে দেখলে আমরা বুঝতে পারি বালিটা হয়েছে কিনা। যখনই দেখবো নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে এই কাঠের মধ্যে ধোঁয়া উঠছে, তখনই আমরা বুঝতে পারবো যে বালি বরাবর গরম হয়ে গেছে। তো বালিটা হয়ে গেছে। তো দেখুন আমরা বালিটাকে নামিয়ে নিচ্ছি। আর একটা কোথায় গেল, ধরো এটা দিন তোমার কাছে, ওই যে ফ্রেন্ডস, এবার না আমি কাঠ দিয়ে আমি বানাবো খালি। এই যে বালিটা নামিয়ে নিলাম, আবার এটা বসিয়ে দিচ্ছি। দিদুন, এটা তুমি ধরো, আমি এটা নাড়াবো। এটা দাও। না তুমি পারবে না, তুমি বাবারে একদম না, দেওয়াটা লড়ে দাও। তো এই যে বালিটা একটু নাড়া দিয়ে নিচ্ছি, আর মা দিল চালটা ঢেলে। তো এইভাবে নাড়িয়ে নেব। দেখিয়ে, ওয়াও কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন, বালিও চলে এসেছে। তো দেখুন এই যে এইভাবে আমরা মুড়িগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এটা। এটা আমার দিদুন অনেক সুন্দর করে বানায়, আর আমার বড় মাও। আমি তো আগে জানতাম না এরকম ভাবে মুড়ি বানায়। এই যে দেখো, হোয়াইট 4 বাটি চাল ভেজে নিয়েছি, তো এতটা হয়েছে। আরও কিছুটা রয়েছে, আর একটু ভাজা করব। ঠিক তো আছে। আপনাদের কেমন লাগলো এইভাবে আমরা মুড়ি ভাজি? মুড়ি ভাজার পদ্ধতিটা অবশ্যই যদি ভালো লাগে আমাদের কমেন্টস করে জানাবে। আর আমি এই জায়গাটা যখন সুন্দর করব তখন আপনাদের আরও ভালোভাবে ভিডিও করে দেখাবো। ফ্রেন্ডস, আমি করছি আমি শুদ্ধ ভাষা করতে পারি না। আমি অনেক চেষ্টা করি, একা যেটুকু পারি ওটুকুই করি। তাও কিন্তু দেখুন ওইখানে আমার ওই যে বড় মা আর এই যে দিদুন মিলে কত সুন্দর চাল বানাইছে। চাল না মুড়ি? মুড়ি।
এই দেখুন, আর আমার ঠাম্মা বাড়িতে